ওয়েলকাম টু অনামিকা কার্টুন স্টোরি চ্যানেল। আজকে তোমাদের যে গল্পটি বলবো সেটি হলো ফ্রেন্ডলি পার্ট 16। পরদিন সকালে অমিত অমিত তাড়াতাড়ি ওঠো, তোমার তো অফিসে যাওয়ার সময় হয়ে গেল। দেখো না, আমাকে একটু ঘুমাতে দাও। এটা কেমন কথা, তুমি অফিসে যাবে না? আমার সাথে একসাথে ঘুমাও। এত সকালে কে ওঠে বলো তো? আজ তোমার কি হলো বলো তো? তুমি এভাবে পড়ে পড়ে কেন ঘুমাচ্ছ? অন্যদিন তো তুমি আমার আগে উঠে যাও, আজ কি হলো? আজ আমার ছুটি, শরীরটা কেমন ম্যাচ ম্যাচ করছে। আজ অফিসে যাব না। এটা বলে হয় যদি তোমার অফিসের বস তোমাকে বকে? আরে কিছু বলবে না, তুমিও এসো, আমাকে একটু ঘুম পাড়িয়ে দাও। এখন এসেছে ঘুমানোর জন্য, আর ঘুমিয়ে কাজ নেই, তাড়াতাড়ি ওঠো। অফিসে যদি না যাও তাহলে আমার সাথে বাড়ির কাজ করে দাও। না না, আমি আজ উঠবো না, আজকে আমি ঘুমাবো, আমাকে প্লিজ আজকে রেখো না। এত কিছু শুনতে চাই না, আমি এখন নাস্তা বানাতে যাচ্ছি, আর একটু পরে আমি আবার আসবো। যদি ঘুমিয়েছো তাহলে আমি কিন্তু তোমার গায়ে ঠান্ডা জল ঢেলে দেবো, এই বলে দিলাম। এই বলে ঐশী ওখান থেকে চলে যায়। আধা ঘন্টা পর ঐশী আবার আসে, এসে দেখে অমিত সেভাবেই ঘুমাচ্ছে। তখন ঐশী বলে, অমিত তাড়াতাড়ি ওঠো, তুমি কেন এখনো ঘুমাচ্ছ? কি হয়েছে? উফ, ঐশী, একটু ঘুমাতে দাও না। এমন ডাকাডাকি কেন করছো? বললাম তো আজকে আমার ছুটি। তোমার মোটেও ছুটি নেই, কি হয়েছে তোমার? শরীর ঠিক আছে তো? জ্বর হয়েছে? আরে বাবা, না না, জ্বর হয়নি। আসলে আমি অফিস থেকে কিছুদিনের ছুটি নিয়েছি। এটা কেন? আমি জানি আমার বউটা সারাদিন একা একা বাড়ি থাকতে থাকতে বোর হয়ে যায়। এর জন্য আমি ভাবছি আমার বউয়ের সাথে কিছুদিন সময় কাটাবো। হঠাৎ তোমার এটা কেন মনে হলো আমি ঘরে বসে বসে বোর হই? তা নয়তো কি, তুমি তো তোমার চেহারার আজকাল যত্নই নিচ্ছ না। আমি পরশু বললাম বলেই তুমি পার্লারে গিয়েছিলে। এছাড়া তুমি তো এখন আর পার্লারেও যাও না, নিজের কোনো যত্নও রাখো না। ও আচ্ছা, তা মশাই তুমি যদি বাড়ি থাকো তাহলে কি আমি রোজ পার্লারে যাব? না, আমি বাড়ি থাকতে তোমার আর পার্লারে যাওয়ার দরকার নেই। আমি ইউটিউব থেকে অনেক কিছু শিখেছি, সেগুলো এখন তোমার উপর অ্যাপ্লাই করবো। মানে কি বলছো তুমি? আমি যা বলছি ঠিকই বলছি। আর শোনো, আমি না সোশ্যাল মিডিয়া থেকে একজন বাবার হদিশ পেয়েছি। তিনি আয়ুর্বেদিক স্পেশালিস্ট। আমি ভাবছি তোমাকে ওনার কাছে নিয়ে যাব। তাহলে আমার এই বইয়ের সুন্দর এই ফেসটা সারা জীবন এমন থাকবে। তুমি যে কি বলো না, সব উল্টো পাল্টা কথা। তোমাকে আবার এই খবর কে দিল বলো তো? আমি তো বললাম সোশ্যাল মিডিয়া থেকে পেয়েছি। শোনো, এগুলো সব মিথ্যে হয়, এগুলো সত্যি হয় না। আর এসব বাবা টাবা বাদ দাও তো, তুমি আবার কবে থেকে বাবা টাবাতে বিশ্বাস করলে? আরে ঐশী, তুমিও না। উনি আসলে বাবা নয়, অ্যাকচুয়ালি ওনার এত গুণের জন্য সবাই ওনাকে বাবা বলে ডাকে। না হলে কি কখনো দেখেছো কোনো লেখাপড়া জানা মানুষ এমন গুরু বাবা হয়? আমিও সব কারো কাছে যেতে পারবো না। না না, তোমাকে যেতেই হবে। আর আমি ওনার কাছ থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রেখেছি। তুমি আমাকে না জানিয়ে এসব কেন করতে গেলে? কেন, তুমি কি আমাকে বিশ্বাস করো না? আমি তোমাকে 100% বিশ্বাস করি, কিন্তু এই সমস্ত বাবাকে আমি বিশ্বাস করি না। আরে বাবা, কিচ্ছু হবে না। আমি অনেক রিভিউ দেখেছি, রিভিউ দেখেই তোমাকে নিয়ে যাচ্ছি। তোমার কি মনে হয় তোমার হাজবেন্ড তোমাকে কোনো খারাপ জায়গায় নিয়ে যাবে, যেখানে গেলে তোমার ক্ষতি হবে? আমি জানি তুমি কখন আমাকে অমন জায়গায় নিয়ে যাবে না। তাহলে আর কোনো কথা বলো না, এখন চলো দুজন মিলে নাস্তা তৈরি করি। তোমাকে আর নাস্তা বানিয়ে কাজ নেই, আমার সবকিছু করা হয়ে গেছে। এখন তাড়াতাড়ি এসে খেয়ে নাও। ঠিক আছে, চলো আমরা একসাথে দাঁত ব্রাশ করি। এই তোমার মাথায় কি খারাপ হয়ে গেল নাকি? আমারও অলরেডি ব্রাশ করা হয়ে গেছে, আমি আর ব্রাশ করব না। তোমার মতো ছ্যাদারে নাকি আমি? কি, আমি ছ্যাদারে? তাও তোমাকে মজা দেখাচ্ছি। একদমই বাচ্চার মতো করবে না। আমাকে ছাদারে পড়া ঝাল তোমাকে দেখাচ্ছি, দাঁড়াও। তোমাকে যদি আজকে আমি ঠান্ডা জলে না চুবিয়েছি না, তাহলে আমার নাম তুমি চেঞ্জ করে রাখবে। ঠিক আছে, তাহলে তোমার নাম চেঞ্জ করে আমি বুড়ো বাবা রাখবো, ঠিক আছে? তবে রে, দাঁড়াও। এভাবে অমিত আর ঐশীর খুনসুটি শুরু হয়ে যায়। অমিত সবসময় চাইতো ঐশীকে হাসি খুশি রাখতে, ঐশী যেন কখনোই মন খারাপ করে না থাকে, তাকে সবসময় নতুন ভাবে বাঁচার একটা আশা দেখাতো। অমিত ঐশীর জন্য তার চাকরিটা প্রায় ছেড়ে দিয়েছিল। সে অনেক দিন হয়ে গিয়েছিল অফিস করতে যায় না। এদিকে অফিসের বস অমিতকে ফোন দিয়ে বারবার অফিসে ডাকে, কিন্তু অমিত এছুতোই ওছুতোই করে কাটিয়ে দেয়, তার অফিসে যায় না। একদিন ঐশী অমিতকে বলে,
অনেক দিনই তো হলো তুমি অফিসে যাচ্ছ না, আর তোমার বস ফোন করলেও তুমি এছুতো ওছুতো দেখাচ্ছ। তুমি অফিসে কেন যাচ্ছ না? সত্যি বলবো ঐশী, হ্যাঁ, আমি তোমার কাছ থেকে সত্যিটাই তো জানতে চাই, মিথ্যাটা থোড়ি না জানতে চাই। আসলে আমার না আর অফিস টফিস করতে ভালো লাগছে না। বসদের রেগুলার ঝাড়ি আমার আর সহ্য হয় না। তাহলে তুমি এবার কি করবে ভাবছো? কেন, তোমার বিজনেসটা তো আছে, আর তুমিও তো এখন তোমার বিজনেসে তেমন হাত লাগাচ্ছ না। এর জন্য আমি ভাবছি তোমার বিজনেসটা আমি কন্টিনিউ করব, আর এসব অফিস টফিস ছেড়ে দেব। এটা তুমি কি বলছো? তোমার এত শখের চাকরি, যার জন্য তুমি বাড়ি ছেড়ে দিলে, আর তুমি আমার ব্যবসার জন্য তোমার সেই চাকরি ছেড়ে দেবে? আরে তুমি একটা কথা বুঝতে পারছো না, চাকরিতে আমি কতই বা ইনকাম করি, তার থেকে ভালো আসে তোমার ব্যবসা থেকে। আর তাছাড়া তোমার সাথে থাকতে থাকতে আমি ব্যবসাটা খুব ভালোই বুঝে গেছি, আর এই চাকরি থেকে খুব ভালো ইনকাম হয় আমার ব্যবসা থেকে। এর জন্য ভাবছি তোমার ব্যবসায় আমি মনোযোগ দেব। কিন্তু তুমি কি শিওর তুমি আমার ব্যবসাটা কন্টিনিউ করবে? হ্যাঁ হ্যাঁ, আমি শিওর। আর আমরা দুজন যদি একসাথে কাজ করি, তাহলে আমাদের বিজনেসটা অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে পারবো। হ্যাঁ, তুমি ঠিকই ভেবেছো। যখন আমি থাকবো না তখনই তো তোমাকে এই বিজনেসটা সামলাতে হবে। ভালোই হয়েছে তুমি এখন থেকে হাল ধরে নিচ্ছ। কি হলো ঐশী, তুমি আবার কি ভাবছো? না না, কিছু না। ভাবছিলাম তুমি কিভাবে পারবে সবটা সামলাতে। আরে আমাকে নিয়ে টেনশন করো না, আমি একদম সামনে নেব। দেখবে তুমিও হেরে যাবে আমার কাছে। আচ্ছা ঠিক আছে, সেটা দেখা যাক। আচ্ছা শোনো, তুমি কি এখন কিছু খাবে? কিছু তো খেতে চাচ্ছিলাম, তবে এখন আগে আমার জন্য 1 কাপ কফি বানিয়ে নিয়ে এসো, তারপর অন্য কিছু দেখা যাবে। জো হুকুম মেরে আকা। অবশ্য একটা দিক ভালো হয়েছে, বাড়ি থাকতে থাকতে আমি আরো অনেক কিছু রান্না শিখে গিয়েছি তোমার থেকে। হ্যাঁ, তা তো শিখবেই। বউটাকে আর দেখতে হবে না। আচ্ছা ম্যাডাম, আমি নিয়ে আসছি কফি আপনার জন্য। এই বলে অমিত ওখান থেকে চলে যায়। আর তারপর ঐশী মনে মনে বলে, এই ছেলেটা আমাকে ছাড়া কিভাবে থাকবে? আমি যখন থাকবো না ওর কি হবে? ও সবকিছু মেনে নিতে পারবে তো? ও আমাকে কতটা ভালোবাসে, আমিও চাই ওর সাথে বেঁচে থাকতে। কিন্তু কি করব, আমার যে মরণ ব্যাধি অসুখ হয়েছে, এর জন্যই তো আমি মারা যাচ্ছি। আমি কিভাবে যে ওকে বোঝাই? আর এদিকে ও অফিসেও যাচ্ছে না, আমি ডক্টরের কাছেও যেতে পারছি না। এদিকে আমার ফেসের অবস্থা আস্তে আস্তে খারাপ হতে শুরু করেছে, ফেসের ভিতরে জ্বলা শুরু করেছে। আমি সেটাও কিছু করতে পারছি না। আমি কি যে করব কিছুই বুঝতে পারছি না। আমার ডক্টরের সাথে একটু কথা বলা উচিত। একটা কাজ করি, এখনই ডক্টরকে ফোন দিই। অমিত তো এখানে নেই, আমি এই ফাঁকে ডক্টরের সাথে একটু কথা বলে নিই। এভাবে ঐশী ডক্টরকে ফোন দিয়ে বলে, হ্যালো ডক্টর। হ্যাঁ মিসেস ঐশী, বলুন আপনি কেমন আছেন? ডক্টর, আমি না মোটেও ভালো নেই। আমার স্কিনের ভিতরে জ্বলা শুরু করেছে। মনে হচ্ছে আস্তে আস্তে ভিতর থেকে চামড়া পচতে শুরু করেছে। এটা তো খুব সিরিয়াস বিষয়, আপনি চেম্বারে কেন আসছেন না? আসলে আপনি তো জানেন, আমি আমার হাজবেন্ডকে কিছু বলিনি, আর এই জন্য আমি আপনার সাথে দেখা করতে পারছি না। এটা বললে তো হবে না, আপনাকে তো আগে ট্রিটমেন্ট করতে হবে, না হলে আপনার এই প্রবলেম তো আরো বেড়ে যাবে। আচ্ছা ডক্টর, আমি সময় করে না হয় একসময় আসবো, কিন্তু আপনি আমায় বলুন, এমন কি কোনো মেডিসিন আছে যার দ্বারা আমার স্কিনে কোনো ক্ষতি হবে না? মানে আমি বলতে চাচ্ছি আমার স্কিন পচে যাবে না, আমি এরকমই থাকবো। অ্যাকচুয়ালি এমন মেডিসিন অবশ্যই আছে, কিন্তু এটা আপনার জন্য খুবই ক্ষতিকর হতে পারে। মানে কেমন ক্ষতিকর? মানে আমি যদি আপনাকে মেডিসিন গুলো দিই, তাহলে আপনার আয়ু আরো কমে যাবে। আমি আপনাকে যে সময়টা দিয়েছিলাম তার থেকে আরো আগে আপনার মৃত্যু হতে পারে। এর জন্য আমি কখনো আপনাকে এই মেডিসিনটা সাজেস্ট করব না। না না দেখুন, এমনটা মোটেও করবেন না। আমি চাই না আমার স্কিন নষ্ট হয়ে যাক, আর আমি আমার থেকে দূরে সরে যাক। যে কটা দিন এই পৃথিবীতে আছি, আমার হাজবেন্ডের সাথে আমি থাকতে চাই ভালোভাবে। প্লিজ ডক্টর, প্লিজ ডু সামথিং। আমাকে আপনি ক্ষমা করুন। আর আপনি শুধু আমার কাছেই না, এই শহরের আপনি কোনো ডাক্তারের কাছে এই ধরনের ওষুধ আপনি পাবেন না, কারণ কেউ তার রোগীকে এই ধরনের মেডিসিন দেয় না। যদি কখনো অতিরিক্ত দরকার পড়ে তখন আমরা এটা দিয়ে থাকি, বাট আপনার ক্ষেত্রে আমি এটা দিতে পারবো না। আই এম সরি। আর হ্যাঁ, পারলে একবার আমার চেম্বার থেকে ঘুরে যাবেন, আপনাকে একবার চেক আপ করতে হবে। ওকে ডক্টর। ফোন রাখার পরে ঐশী অনেকটা মনমরা হয়ে যায়। এর মধ্যে অমিত কফি নিয়ে সে রুমে চলে আসে, আর তারপর দেখে ঐশী মন খারাপ করে দাঁড়িয়ে আছে। ঐশী আবার কি হলো? আমার সাথে তো ঠিকই ছিল, ওর যে কি হচ্ছে আমি
কিছুই বুঝতে পারছি না। যতক্ষণ আমি ওর সামনে থাকছি ততক্ষণ ও ঠিক থাকছে, আর যখন ওর চোখের আড়াল হয়ে যাচ্ছি ও কেমন মনমরা হয়ে যাচ্ছে। এভাবে চলতে থাকলে তো আমি ওর মনের জোরটা বাড়াতেই পারবো না। আমি বুঝতে পারছি না আমার এখন কি করা উচিত। যাই হোক, আমাকে হয়তো একবার ডক্টরের সাথে দেখা করতে হবে। ঐশী, ও তুমি এসে গেছো? বাহ, তোমার তো অনেক তাড়াতাড়ি কফি বানানো হয়ে গেল। হ্যাঁ তা তো হবেই। আচ্ছা ঐশী, তুমি একটা কাজ করো, তুমি কফিটা খেয়ে নাও, আমি একটু বাইরে থেকে ঘুরে আসি। সে কি বলছো? তুমি এখন বাইরে কেন যাবে? একটু দরকার আছে। না না, এটা বললে হবে না। আমার সাথে আগে বসে কফি খাও, তারপর যেখানে ইচ্ছা সেখানে যাও। তবে হ্যাঁ, তাড়াতাড়ি বাড়ি ফিরবে। ওকে ম্যাডাম, আপনি যা বলবেন তাই হবে। এই ছিল আজকের গল্প প্রেম কি পার্ট 16। আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং কমেন্টের মাধ্যমে তোমাদের মতামত জানিয়ে দিবে। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করবে। তাহলে আমার চ্যানেলের আপডেট ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছাবে। আর তোমরা যারা প্রেম কি পার্ট 1 থেকে পার্ট 15 পর্যন্ত দেখোনি, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে। আর এছাড়া আমার চ্যানেলে আলাদা করে প্লেলিস্ট করা আছে, তোমরা ওখান থেকেও দেখতে পারো। ধন্যবাদ।